الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া তিনি আমাদেরকে ঈমানের হালাতে রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। পবিত্র জুমআতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। অন্য আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব, সুন্দর চেহারা কার? বলেন কার? মানুষের। চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বলেন তো কে সুন্দর? চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। মানুষের চেহারা, মানব দেহ কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত যে মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য এই আশরাফুল মাখলুকাতের ক্ষয়, আশরাফুল মাখলুকাতের প্রতি অন্যায় অবিচার, এটাও অত্যন্ত মারাত্মক। যেহেতু এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দামি বানিয়েছেন, শুধু দামি বানিয়েছেন না, আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। তাকে বলেন তো তাকে? এই মানব জাতিকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন। যে কুদরতি হাতে যে জিনিসটাকে এত সুন্দর, এত দামি বানিয়েছে, এই জিনিসটার প্রতি কোনো অবহেলা, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো অবিচার, বেইনসাফি, এগুলো অত্যন্ত অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন। কোরআনে কারীমে জুলুম এবং জালিমকে নিন্দা, জুলুমের প্রতি নিন্দা, একটা জুলুমের আলোচনা কোরআনে কারীমে 130 আয়াত উপরে এসেছে। এরকম জালিমকে এবং জুলুমের নিন্দা করেও অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে ভর্ৎসনা করেছেন, নিন্দা করেছেন, হুমকি দিয়েছেন জালিমকে এবং জুলুমের পরিণতিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সবচেয়ে দামি, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ যাদেরকে যত কিতাব ও রাসূল পাঠিয়েছেন, তাদেরকে কেন পাঠিয়েছেন? ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব ওয়াল মিজান। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি আমার রাসূলদেরকে বাইয়িনা দিয়ে পাঠিয়েছি, স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে পাঠিয়েছি। ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে পাঠিয়েছি পাল্লা এবং কিতাব। কেন? যাতে করে তারা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। লিয়াকুমান নাসু বিল কিসত। তো নবীরা এসেছেন, আম্বিয়া কেরাম এসেছেন, কিতাব নিয়ে এসেছেন,
আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন এই সমাজে জুলুম করার জন্য, বলেন জুলুমের জন্য না জুলুম দূর করার জন্য? জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যে সমাজে বিন্দু পরিমাণ কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সেই দায়িত্ব পালন করে গিয়েছেন। আম্বিয়া কেরাম চলে গিয়েছেন, সেই দায়িত্ব তাদের সেই দায়িত্ব শেষ। কি বলে? আম্বিয়া কেরাম চলে গিয়েছেন, তাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। আছে এই দায়িত্ব কাদের উপর ভর করেছে? এই দায়িত্ব আমাদের উপর আছে। যেমনি ভাবে নবীদের দায়িত্ব ছিল সমাজে জুলুমকে দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা মানুষকে ন্যায়ের উপর নিয়ে আসা, তার অধিকার দিয়ে দেওয়া, অধিকার বঞ্চিত না করা, বিন্দু পরিমাণ কারো প্রতি কোনো অন্যায় না করা, সে দায়িত্ব আমার আপনার উপরও এসেছে। আমার আপনার জন্য জরুরি হলো এমন ভাবে কাজ করা যাতে করে সমাজের প্রতিটা মানুষ ইনসাফ পেয়ে যায়, প্রত্যেকটা মানুষ তার অধিকার পেয়ে যায়, কোন মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয়, কোন মানুষের অধিকার কেউ হরণ করতে না পারে, কোন মানুষের প্রতি কেউ কোনো অন্যায় করতে না পারে, কোনো অবিচার করতে না পারে। এই দায়িত্ব আমার আপনার উপর আছে, বিশেষ করে উলামায়ে কেরামদের উপর আছে। বিশেষ করে উলামায়ে কেরামদের উপর দায়িত্ব আছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। জুলুম কাকে বলে ভাই? জুলুম কোন মানুষকে শারীরিক মানসিক কষ্ট দেওয়া, অন্যায় করা, অবিচার করা। সহজ কথায় বলতে গেলে যে জিনিসটা যেখানে রাখা ওই জায়গায় না রাখা, সেটা হলো জুলুম। যার সাথে যে আচরণ করা তার সাথে সে আচরণ না করাটাই হলো জুলুম। যে অপরাধী না তাকে শাস্তি দেওয়া জুলুম, যে অপরাধী তাকে শাস্তি না দেওয়া জুলুম। ভালো করে খেয়াল করবে, যে অপরাধী না তাকে শাস্তি দেওয়া জুলুম, আবার যে অপরাধী তাকে মাফ করে দেওয়া, তাকে শাস্তি না দেওয়া জুলুম। যে অপরাধী তার প্রতি ন্যায় হলো, ইনসাফ হলো, তাকে শাস্তি দেওয়া, শাস্তি দিয়ে জুলুম থেকে ফিরিয়ে নিয়ে আসা, জুলুম থেকে হেফাজত করা, সে যেন কারো প্রতি জুলুম করতে না পারে। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাখুমকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওরে আল্লাহর বান্দারা, তোমরা যখন হদ কায়েম করবে, জিনা শাস্তি বলো, অন্যায় শাস্তি বলো, চোরের শাস্তি বলো, ডাকাতির শাস্তি করো, এবং অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যার শাস্তি যখন কোনো অপরাধীর উপর বাস্তবায়ন করতে যাবে, ওই বাস্তবায়ন করতে গিয়ে যেন অপরাধীর প্রতি তোমাদের বিন্দু পরিমাণ কোনো দয়ার উদ্রেক না হয়। যদি তুমি মুমিন হয়ে থাকো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে কোন অপরাধীর প্রতি বিন্দু পরিমাণ দয়া তোমার অন্তরে আসতে পারে না। যদি তোমার অন্তরে কোন অপরাধীর প্রতি কোন দয়া আসে, তাহলে বুঝতে হবে তোমার ঈমানে ঘাটতি আছে, তোমার আখিরাতের পরকালে বিশ্বাসে ঘাটতি আছে, আল্লাহর উপর বিশ্বাসে তোমার ঘাটতি রয়েছে। ওয়ালা তাখুমকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অবশ্যই যে কাজটা আমার করা না, সেই কাজ আমি করতে যাওয়া, এটা জুলুম। যে কাজ আমার করা, সেই কাজ না করা আমার জুলুম। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ শাস্তি দেন, বলে আমি তাদের প্রতি কোনো জুলুম করি নাই। ওমা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তারা অন্যায় করে, গুনাহ করে, নিজের নফসের প্রতি জুলুম করেছে। আমি আপনি নামাজ পড়ি না, আমি নিজের নফসের প্রতি জুলুম করতেছি। নামাজ না পড়ার কারণে আমি শাস্তির সম্মুখীন হচ্ছি, শাস্তির উপযুক্ত হচ্ছি। আমি যে কোনো গুনাহ করার কারণে আমি আমার নফসের প্রতি জুলুম করছি, আমি গুনাহের শাস্তির উপযুক্ত হচ্ছি। নামাজ না পড়া, রোজা না রাখা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের মাল আত্মসাৎ করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, যে কোনো গুনাহে লিপ্ত হওয়া, এটা জুলুম কিনা বলেন তো ভাই? এটা জুলুম। নিজের বিবি মনে করেন, নিজের ঘরে বিবি আছে, এই বিবিকে বাধ্য করা, নিজে আমার মা বাবার খেদমত তোমাকে করতেই হবে, এটা বিবির প্রতি জুলুম।
বিবির দায়িত্ব নয়। হ্যাঁ, বিবিকে বুঝাতে হবে আমার দায়িত্ব আমার মা বাবার খেদমত করা, কিন্তু আমি যদি মা বাবার খেদমত করতে যাই বাহিরে কাজ করতে পারবো না, রোজগার করতে পারবো না, আমাদের ঘর কিভাবে, সংসার কিভাবে চলবে? আমার দায়িত্ব তুমি আমার প্রতি ইহসান করে দয়া করে আমার মা বাবার খেদমতের প্রতি খেয়াল রাখো, মা বাবার খেদমত করো। বিবিকে স্বতঃস্ফূর্ত ভাবে তাকে বুঝাতে হবে, সে কাজ করবে, কিন্তু বিবিকে বাধ্য করা আমার মা বাবার খেদমত করতেই হবে, এটা জুলুম। আমাদের সমাজে কিছু মানুষ ছেলেকে বিয়ে করার ঘরে কাজ করার জন্য, এটা ছেলে বউ আনে না, বরং কাজের মেয়ে আনে। ছেলের বউ আনে না, পুত্রবধূ নিয়ে আসে না, কি আনে বলে? কি আনে বলে? কাজের মেয়ে নিয়ে আসে। হ্যাঁ, এটা নিজের ছেলের বউয়ের ক্ষেত্রে হ্যাঁ এটা বুঝতে পারি না, কিন্তু নিজের মেয়ের ক্ষেত্রে ঠিকই বুঝি। নিজের মেয়ে যেন শ্বশুর শাশুড়ি কাজ করবে, কিন্তু ছেলের বউ যেন শ্বশুর শাশুড়ি কাজ করবে না। ডাবল স্ট্যান্ডার্ড। কি বলেন ভাই? জুলুম এটা ভাই, বাস্তব। তো অবশ্যই সে গায়রে মাহাল্লিহি বল, যে যেটা বা যাকে যে কথা বলা অধিকার আমার নাই তাকে সেটা বলা জুলুম, যে কাজকে অধিকার আমার নাই সেটা করা জুলুম। এই জুলুম থেকে বাঁচতে হবে। আন আবি যার রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা রাওয়া আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি, সুতরাং এবং তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা একে পরস্পরে একে অপরের প্রতি জুলুম করিও না। কি বলেন ভাই? এই জুলুম আল্লাহ তাআলা নিজের উপর হারাম করে নিয়েছেন। এই জন্য বারবার আল্লাহ তাআলা বলেন, লা তুযলামু শাইউন নাফসুন শাইআ, কোন নফসের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না, কোথাও আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি কোন জুলুম করবেন না। যেমনভাবে আল্লাহ তাআলা এই জুলুম নিজের উপরে হারাম করে নিয়েছেন, ঠিক তেমনিভাবে সেই জুলুম আল্লাহ তাআলা আমার আপনার উপরও হারাম করে নিয়েছেন। তো জুলুম করা যাবে বলেন তো ভাই? নিজের নফসের উপর জুলুম করা যাবে? কি বলেন? সবাই বলে না। নিজের নফসের উপর জুলুম করা যাবে? তাহলে কি করতে হবে? কোন গুনাহ করা যাবে? বলেন কোন গুনাহ করা যাবে না? কোন গুনাহ করা যাবে না। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ কোন গুনাহ করব না, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ ভাই? রাজি ইনশাআল্লাহ? নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো বলে? জামাতের সাথে। কখন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবো তো ইনশাআল্লাহ বলেন ভাই? ইনশাআল্লাহ। আমার নামাজ যদি ঠিক হয়ে যায়, এই নামাজে আমার অন্য সকল গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, যদি আমি যথাযথ নামাজ আদায় করতে পারি। তো ভাই জুলুম, এই জুলুমকে দূর করার জন্য, সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হ্যাঁ, এই নবীদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমাদের বাংলাদেশ যে জুলুমের শিকার আমরা হয়েছি, আগের থেকে হয়েছে, একে তো আমাদের কথা, যতদিন পর্যন্ত আপনি কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না করা যাবে ততদিন পর্যন্ত আমার আপনার এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না। সম্ভব বলে সবাই আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। কি নাস্তা খান নাই সকালবেলা? নাস্তা খেয়েছেন সবাই? আওয়াজ দিয়ে বলতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করা যাবে ততদিন পর্যন্ত এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব কখনোই সম্ভব না। হ্যাঁ, ইনসাফ, সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সেই ইনসাফ প্রতিষ্ঠানের আন্দোলন করতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়েই সে আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে জান দিয়ে দিয়েছে, জান দিয়েছে, ঈমান দেয় নাই, দেশ বিক্রি করে নাই, ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একাই আন্দোলন করে গিয়েছে, বাংলার মানুষকে দেখিয়ে গিয়েছে ও বাংলার মানুষ ঈমান হবে তো এমন ঈমানই হবে, কোন ভারতীয় আধিপত্যবাদ এবং কোন ফেসিবাদের সাথে কোন কম্প্রোমাইজ কখনোই চলবে না। প্রয়োজনে ঈমান দিয়ে দিব, প্রয়োজনে
জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, শিশু বাচ্চাকে এতিম করে দিব, নিজের বিবেকে নির্ভর করে ফেলবো, তারপরেও কোন ভারতীয় বা কোন অমুসলিম, কোন অনৈক্য মুসলিম শক্তির সাথে কখন আমরা আপোষ করব না। কোন ফেসিবাদের সাথে আমরা আপোষ করব না। ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, জনগণের বিরোধী, দেশের টাকা লুণ্ঠন করে, দেশের টাকা আত্মসাৎ করে কোন চাঁদাবাজের বিরুদ্ধে, কোন চাঁদাবাজের সাথে আমাদের কখনো কোন আপোষ হবে রাজি ইনশাআল্লাহ। সে যে হোক না কেন, আমার বাবা হতে পারে, আমার ভাই হতে পারে, আমার নেতা হতে পারে, আমার নেত্রী হতে পারে, আমার বিবি হতে পারে, কোন চাঁদাবাজ, কোন যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে উস্কানি মারে, এদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে রাজি ইনশাআল্লাহ। সে ওসমান হাদি যে মতো দিয়েছে, নিজের জান বিলিয়ে দিয়েছে, সেটার বয়স কত হবে? 30 হয়েছে? 30 তো মনে হয়নি এখন, 30 এখনো হয়নি, হয়েছে 35 বলে, 32 বলে, কতটুকু বয়স? বাচ্চারা কত বয়সের বয়স? 10 মাস, 10 মাস বয়সের বাচ্চা। তো ভাই, আমাকে আপনাকে সবাইকে মরতে হবে। অনেক মানুষই তো মারা যায়, আগুনে পড়ে মারা যায়, রাস্তায় মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত ভাবেই মারা যায়। এই ওসমান হাদির চেয়ে কম বয়সের মানুষও তো বিভিন্ন ভাবে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে কি যাচ্ছে না বলেন তো ভাই? তাদের মৃত্যু আর ওসমান হাদির মৃত্যুর মধ্যে পার্থক্য আছে নাকি নাই? কি বলেন, পার্থক্য আছে বলে? তো আমি আপনি কি ওসমান হাদির এই পথ অবলম্বন করতে রাজি আছি ইনশাআল্লাহ? জান দিব, ঈমান দিব না ইনশাআল্লাহ। বলেন, জান দিব, জান দিব, দিব না, মাল দিব, ঈমান দিব না, জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, সব বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমানের সাথে, ঈমানের ব্যাপারে কারোর সাথে কখনো কোনো আপোষ হবে না। রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? হ্যাঁ। ইনসাফ প্রতিষ্ঠার জন্য ভারতীয় আধিপত্যবাদ, এই মালাউনদের বিরুদ্ধে, মালাউনদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ। এই মালাউন আমার আপনার শত্রু, ইসলামের শত্রু, সবচেয়ে বড় শত্রু। এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। লা তাজদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন সবচেয়ে বড় শত্রু, আর আমি আপনি এদের সাথে গলায় গলায় পিলিট করতে যাই। হ্যাঁ, আল্লাহ চেয়ে বেশি বুঝি। এই মালাউন আমার আপনার শত্রু, জানের শত্রু, মালের শত্রু, দেশের শত্রু, ঈমানের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, দ্বীনের শত্রু। এই মালাউন এবং মালাউনদের দোসর যারা আছে, এই মালাউনদের পক্ষে যারা সাফাই গায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তাদেরকে যেখানেই পাওয়া হবে উত্তাপিত করতে হবে, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? জানকারটাই আমাকে আপনাকে মরতে হবে। যখন আমার মৃত্যু আছে তখনই মরতে হবে, কিন্তু এই মালাউনদের সাথে, এই মালাউনদের মুসলমানদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করো। জান দিয়ে দেব, কি হবে? কত কি হবে? আল্লাহ কি হবে বলেন? হ্যাঁ, কি হবে? عن مسروق قال سألنا عبد الله عن هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। مسروق রাহিমাহুল্লাহ বলেন, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াত আল্লাহ কি বোঝাতে চান? قال أما إنا قد سألنا عن هذه الآية قال أرواحهم في جوف طير خضر لها قناديل معلقة بالعرش। ও মাসউদ, এই আয়াত আল্লাহ তাআলা বুঝাতে চান, যারা শহীদ হয়ে যায় তাদের জানগুলো কোথায় যায়? তাদের জানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবুজ পাখির অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন, সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেন। লাহা কনাদিল,
ঝাড় বাতি থাকে, ঝাড় বাতি আল্লাহ কাতম বেল আরশের সাথে লটকানো থাকে। তাসরাহু মিনাল জান্নাতি হাইথু শাআত, এই শহীদরা, এই পাখিগুলো জান্নাতের যেথায় ইচ্ছে সেখানে বিচরণ করতে থাকে। সুম্মা তাউই ইলা তিলকাল কানাদির, অথবা ঘুরে ফিরে আবার এই ঝাড় বাতি দিয়ে এসে বসে। ফাত্তালা আলাইহিম রাব্বুহুম ইত্তিলাআতান, তখন আল্লাহ রাব্বুল তখন তাদের রব তাদের সাথে কথা বলেন। হাল তাস্তাহুনা শাইআ, ও আমার বান্দারা আর কিছু চাও? আর কিছু চাও কি? ক্বালু আইয়া শাইইন নাস্তাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইথু শিনা, ও গো রব আর কি চাইবো? আমরা জান্নাতের যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারি। ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাতিন, আল্লাহ তাদের রব তাদেরকে বারবার প্রশ্ন করে, তিনবারই প্রশ্ন করে। ফালাম্মা রাউ তখন যারা দেখতে পেল যাদের রব তাদের থেকে কোনো উত্তর শুনতে চান, বারবার প্রশ্ন করছেন, তখন তারা কি বলে জানেন? ক্বালু ইয়া রব নুরিদু আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা, ও গো রব আমরা তো চাই আপনি আমাদের রূহগুলো আবার আমাদের শরীরে ফিরিয়ে দেন, আমরা দুনিয়াতে গিয়ে আবার যুদ্ধ করে আবার শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ আন যালিকা লাইসা লাহু হাজাতুন তুরিকু, তো আল্লাহ তাআলা দেখলেন তাদের আর নতুন কোনো আশা নাই, প্রশ্ন করা বন্ধ করে দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আন জাবেরিন قال লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন একবার আমার আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হলো। فقال يا جابر ما لي اراك منكسرا, ও জাবের কি হলো আমি তোমাকে মন ভাঙা চেহারা বিমর্ষ অবস্থায় দেখতেছি। বলতো ইয়া রাসূলুল্লাহ উস্তুশহিদা আবি কুতিলা ইয়াওমা উহুদিন ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনান, ও আল্লাহর রাসূল আমার বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আমার অনেকগুলো বোন রেখে গিয়েছেন, অনেক ঋণ রেখে গিয়েছেন, এজন্য আমার এই অবস্থা। ক্বালা আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাকা, ও যাবে আমি কি তোমাকে সুসংবাদ দিব না যে আল্লাহ তাআলা তোমার বাবার সাথে কেমন আচরণ করেছেন? কুনতু বালা ইয়া রাসূলুল্লাহ, জাবের বলেন আমি বলে অবশ্যই অবশ্যই। তখন ক্বালা মা কাল্লামাল্লাহু আহাদান কাত্তু ইল্লা মিন ওয়ারা'i হিজাবিন ওয়া আহইয়া আবাকা তাকাল্লামাহু কিফাহা, আল্লাহ তাআলা কখনো কারো সাথে পর্দার আড়ালে ছাড়া কথা বলেন নাই, কিন্তু তোমার বাবা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার পরে তোমার বাবাকে জীবিত করে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাকাল্লামাহু কিফাহা, সরাসরি কথা বলেছেন, সরাসরি কথা বলেছেন। তো ভাই কি বুঝেন, শহীদের মর্যাদা আছে নাকি নাই? আছে কিনা বলেন তো ভাই? শহীদের মর্যাদা আছে কিনা বলে? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিনা লা তাফিব আনফুসুহুম আন ইয়াতাখাল্লাফু আন্নি ওয়া লা আজিদু মা আহমিলুহুম আলাইহি, আরে যদি এমন হতো যে আমি যুদ্ধে চলে যেতাম আর আমার গরিব সাহাবী যারা আছে যারা বাহন জোগাড় করতে পারতেছে না, এদের মন খারাপ হবে না মদিনায় থাকলেও, অথবা আমার এমন সামর্থ্য আছে যে আমি আমার গরিব সাহাবীদেরকে যুদ্ধাস্ত্র দিয়ে যুদ্ধে নিয়ে যেতে পারবো, এই দুইটা অবস্থা যদি না হতো মা খারাজাত সারিয়াতুন তাগজু ফি সাবিলিল্লাহ ইল্লা ওয়া আনা মা'হুম, যতগুলো সারিয়া বাহিনী মদিনা থেকে বিভিন্ন যুদ্ধে গিয়েছে আমি কোন সারিয়াকে বাদ দিতাম না, প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লাওয়াদিতু আন উকতালা সুম্মা ওয়াইয়া সুম্মা উকতাল, কোন কোন রিওয়ায়াত আছে হাকাযা 10 মাররাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পর্যন্ত বলেছেন আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমার তো মনে চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমি যুদ্ধ করব, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব। এইভাবে আল্লাহ নবী 10 বার বলেছেন। আল্লাহ নবী যার জন্য জান্নাত, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে?
বলে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে সর্বোচ্চ মাকাম পাবে কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর পরে নবীদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, আমার তো মনে চায় জিহাদ করে করে শহীদ হয়ে যায়, আবার জীবিত করাবে, আবার জিহাদ করে করে শহীদ হয়ে যায়। এটাকে নিজের জন্য না আমাদের জন্য ভাই? তো শহীদের মর্যাদা আছে নাকি নাই? শহীদের মর্যাদা আছে নাকি নাই? লাভ করতে চাই আমরা, শহীদ হতে চাই আমরা। কে কে শহীদ হতে চাই আমরা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে না। আল্লাহ আমাদেরকে তোমার পথে শহীদ হিসেবে কবুল করে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আমরা। বলে হাত নামা, সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নবীদেরকে এবং রাসূলদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছি, মিজান দিয়ে পাঠিয়েছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ, সাথে আরেকটা জিনিসও দিয়েছি, ও আনজালনাল হাদিদ, লোহা প্রেরণ করেছি। লোহার ব্যবহার ছাড়া কিতাবের সাথে মিজানের সাথে লোহার ব্যবহার ছাড়া কশিন করেও এই সমাজে, এই ঘুরে ধরা নোংরা নান্ধা সমাজে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্য দাঁড়িপাল্লার সাথে বলেন, মিজান বলেন, আর কিতাব বলেন, কোরআন বলেন, সুন্নাহ বলেন, কোরআন সুন্নাহর সাথে লোহার ব্যবহার হবে। তো যেখানে কোরআন সুন্নাহর সাথে লোহার ব্যবহার হবে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেখানে জুলুম দূর হবে। অন্যথায় যদি লোহার ব্যবহার না হয় সেখানে কখনো ইনসাফের আশা করা যায় না, ইনসাফ প্রতিষ্ঠার আশা করা যায় না। ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, লোহার ব্যবহার লাগবে, লোহার ব্যবহার লাগবে। আরে ভাই, শহীদের মর্যাদা কি জানেন? একটা মর্যাদা যথেষ্ট ছিল, যা কিচ্ছু নাই। আল্লাহ রাসূল শহীদ হতে চেয়েছেন। কে শহীদ হতে চেয়েছেন বলেন তো ভাই? আল্লাহ রাসূল কয়বার তামান্না করেছেন? 10 বার তামান্না করেছেন। আর কোন ফজিলতের প্রয়োজন আছে? আর কোন ফজিলতের প্রয়োজন আছে? তো আমাদের কি মনে চায় হাকিকি শহীদ হতে? বলে হাকিকি শহীদ হতে আমার আপনার মনে চায়? সে পথে হাঁটতে হবে ইনশাআল্লাহ। আমরা ওই জুলুমকে দূর করে ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সুন্নাহর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এমন সমাজ, যে সমাজে কোন নারী ধর্ষিত হবে না, কোন নারী কখনো কোন পীড়নের শিকার হবে না, যে সমাজে কোন চাঁদাবাজি থাকবে না, যে সমাজে কোন চুরি ডাকাতি রাহাজানি অন্যের মাল আত্মসাৎ করা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, অন্যের উপরে জুলুম অবিচার কিছুই থাকবে না। এমন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার সব কিছু বিসর্জন দিতে হয়, সব কিছু বিসর্জন দিয়ে দিব, তারপরে আমার ঈমান দিব না। কোন চাঁদাবাজকে আমরা পরোয়া করব না। চাঁদাবাজকে ভয় করবেন? একমাত্র ভয় করবেন কাকে বলেন তো ভাই? কাকে বলেন তো ভাই? কোন অবৈধ অস্ত্র, অবৈধ টাকা, অবৈধ অস্ত্র, অবৈধ শক্তি, কোন মানবন্দের দোষর, কোন ফেসিবাদের দোষরকে আমরা ভয় করব না, কোন পরোয়া করব না। আমার আপনার মাকসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমার আপনার ঠিকানা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার ঠিকানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যা করার তা করব ইনশাআল্লাহ। জান দিতে প্রয়োজন জান দিব। লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের জন্য 6টা স্পেশাল পুরস্কার রয়েছে। ইগফার লাহু ফি আউয়ালি দাফাতিন, তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, সে তার জান্নাতের যে ঠিকানা আছে, জান্নাতের যে ঘর আছে, সেই ঘর সে দেখতে পায়। আচ্ছা বলেন তো ভাই, সে যদি দুনিয়াতে বসে জান যাচ্ছে, কঠিন কষ্ট, এমন সময় যদি আল্লাহ তাআলা তার জান্নাতটা তার সামনে নিয়ে আসেন, কোনো কষ্ট থাকবে না। এই জন্য তো হাদিসে বলে যে শহীদ হয় তার কষ্টটা পিপিলিকের কামড়ে চাইতে কম।
সুবহানাল্লাহ। কেন ভাই? জান্নাত সামনে চলে আসে ভাই। ওরা আমাকে আদাহু মিনাল জান্নাহ, জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হয়ে যায়। কোনো কষ্ট আছে বলে? এমন মৃত্যু তো আমরা চাই, এমন মৃত্যু আমরা চাই কিনা বলেন তো ভাই? ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, আল্লাহ রাসূল বলেন তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, হাসরের ময়দানে ভয়াবহতা থেকে তাকে রক্ষা করা হবে। ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকার, তার মাথার মধ্যে হাসরের ময়দানে সম্মানের রাজ মুকুট পরিধান করানো হবে। কেমন রাজ মুকুট? আল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া, আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই রাজ মুকুটের একটা মুক্তা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে ওই রাজ মুকুটের একটা মুক্তার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। ويزوج له 70 زوجة 72 زوجة من الحور العين, জান্নাতের 72টা হুরের সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, কিসের চিন্তা? এই দুনিয়া একটা নারী হারাবে, জান্নাতের 72টা হুরের সাথে আল্লাহ তাআলা তোমাকে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যা শুধু যুবকদেরকে যারা বিয়ে করে তাদেরকে দিবেন না, যারা বিয়ে করেছে তাদেরকেও দিবেন। দুনিয়াতে অনেকের আশা থাকে একটা দুইটা তিন চারটা বিয়ে করব, সে আশা পূরণ হয় না, কিন্তু জান্নাতে শহীদ হয়ে যাবেন 72 একটা চারটা নয় 72টা হুরের সাথে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দিন। সুবহানাল্লাহ। ওয়াইশাফাউ ফি 70 মিন আকরিবাইহি, আল্লাহ তাআলা তার গুপ্তা তার আত্মীয় স্বজনের মধ্যে 70 জনের ব্যাপারে তাকে তার সুপারিশ কবুল করা হবে, যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন ওই শহীদের সুপারিশের কারণে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, শহীদ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা, শহীদ হতে রাজি আছেন ইনশাআল্লাহ? মুহাম্মদ বিন মাসলামা হতে চাই আমরা, খালিদ বিন ওলীদ হতে চাই আমরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমর ইবনে আল-আস, আমরা উসামা বিন লাদেন, মোল্লা মুহাম্মদ ওমর, আবু ওবায়দা, সুলতান সালাউদ্দিন আইয়ুবী হতে চাই আমরা ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? সব কিছু দিব, তারপরে ঈমান দিব না। সব দিয়ে দিব, ঈমান দিব না। রাজি ইনশাআল্লাহ? কোন জুলুমের সাথে আপোষ হবে না, মালাউনদের সাথে আপোষ হবে না। মালাউনদের দোষক, ফেসিবাদের দোষকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রাজি? সবাই রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে যেখানে জুলুম দেখবো সেখানে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। কি হবে জানি না, আমার মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে। রাজি? সবাই রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই শপথ করি ইনশাআল্লাহ, যতদিন জান থাকবে এই ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাবই ইনশাআল্লাহ। এই সমাজে ভারতীয় ফ্যাসিবাদ এবং মালাউনদেরকে রাস্তা নাবুদ করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য, এই জমিনে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, এই জমিনে শরিয়া বাস্তবায়ন করার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি লড়াই করে যাবই ইনশাআল্লাহ। পরিশেষ শাহাদাতের অমীয় শিরা পান করে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোলামিনা আজাদি, আওয়াজ হয় না, আরো আওয়াজ বলতে হবে। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। لا نخاف إلا الله، لا نخاف إلا الله. حسبي ربي، حسبي ربي، ما في قلبي، ما في قلبي غير الله. لا شرقية ولا غربية، إسلامية إسلامية. لا شرقية ولا غربية، لا شرقية ولا غربية، إسلامية إسلامية. لا شرقية ولا غربية. आवाज है ना, आवाज बोलता है। لا شرقية ولا غربية، لا شرقية ولا غربية. الله تكبير، الله تكبير، الله تكبير. غلامنا آزادي، غلامنا آزادي.
আমাদের সকলকে তার পথে তার রাহে হাকিকি শাহাদাতের মৃত্যু নসিব করুন। তার পথে হাকিকি শহীদ হওয়ার তৌফিক দান করুন। আমাদের জান মাল বিবি বাল বাচ্চা সব কিছুকে আল্লাহ তাআলা তার জন্য, তার দ্বীনের জন্য, তার এই রাসূলের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সবাই রাজি ইনশাআল্লাহ? সবাই পৌঁছবে ইনশাআল্লাহ? কোন জালেমের সাথে, জুলুমের সাথে, ফ্যাসিবাদের সাথে, ফ্যাসিবাদের দোষরদের সাথে, কোন মানবদের সাথে, ভারতীয় হোক আর পশ্চিমা হোক, আমেরিকা হোক আর চায়না হোক আর জাপান হোক, অস্ট্রেলিয়া হোক, কোন লাল কুত্তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদের রবকে, আমাদের মাওলাকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সেনা, অমুকের সেনা বলবো? আর বলেন অমুক সেনা বলবো? আমরা কার সেনা? রাসূল সেনা। রাসূল সেনা বলবো, অমুকের সেনা বলবো না, অমুকের সেনা বলবো না। একমাত্র কার সেনা বলে? রাসূল সেনা। আমরা কার সেনা? কার সেনা বলে? আমাদের নেতাকে, আমার তোমার নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর দিয়ে দিয়ে ওই মুনাফিকগুলো অন্তরে কাঁপন ধরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমার আপনার আশেপাশে মুনাফিক আছে নাকি না? তাকবীর দিলে ওই মুনাফিকদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়, মুনাফিকদের পারফিউশন খারাপ হয়ে যায়। এই মুনাফিকগুলোকে তাকবীর দিয়ে এদের পায়খানা বের করে ফেলতে হবে। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।